হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের একটি বাজারের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। সে বাজারটি হলো করিমগঞ্জ নোয়াবাদ ইউনিয়নের দরগাবিটা বাজার। এই বাজারে আছে নানান ধরনের শাকসবজি, যেটা প্রায় অন্য বাজারে দেখা যায় না। আর এই বাজারের অনেক কিছু রয়েছে, বলতে বলতে শেষ হবে না আজকের এই বাজারের কিছু দৃশ্য। এখানে শাকসবজির ভুবন। এখানে একবার গেলে আপনি কখনো বলতে পারবেন এই জায়গার কথা, কারণ এখানে এমন কোনো জিনিস বাদ নাই যে নাই গে। এখানে মোটামুটি সবই পাওয়া যায়। আর এখানে এই বাজারে আসার পর আমি অতীতের কথা মনে পড়ে যায়, সেই আমাদের করিমগঞ্জ গুজাদিয়া বাবুল বাজারের কথা। ছোটো সময় যে সময় বাবুল বাজারে যেতাম, তখন দেখতাম যে এই বাজারে ধান পাট এভরিথিং সবই পাওয়া যায়, কিন্তু এখন সময়ের কারণে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু সেই দরগাবিটা বাজারে সেই ঐতিহ্য তারা ধরে রেখেছে। এই বাজারে সবই পাওয়া যায়, সেই আমাদের বাবুর বাজারের মতো। দেখেন সরিষা ক্ষেতের ভুবন এখানে, তারপর আছে পাতিলাও, মুগলাও, মৌলা, মানে কি কতম টাটকা শাকসবজি এখানে স্বল্পমূল্যেই পাওয়া যায়, যেটা বলার বাইরে। স্বল্পমূল্যে টাটকা শাকসবজি তারা নিজে কৃষকরা ক্ষেত থেকে তুলে এনেছে সেই শাকসবজি। এই বাজারে রয়েছে মাসকালার ডাল, তারপর ধান মন কেজি আপনি যেমনি ইচ্ছা সেমনি এখানে থেকে ক্রয় করতে পারেন। এখানে স্বল্প মূল্যে ধান পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনারা যদি যান তাহলে সেখান থেকে কিনতে পারবেন। তারপর ফুলা, যেটাকে অন্যরা বলে পাট করি, সেটাও এখানে স্বল্প মূল্যে পাওয়া যায়। তাদের সাথে কথা বলে দেখেছি, সেখান থেকে স্বল্প মূল্যে তারা পাট করি বিক্রি করে। তো সারিভাবে সাজিয়ে রেখেছে, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে আসতে পারবেন। তারপর রয়েছে আমাদের সেই ভাইরাল ঝালমুড়ি, যে ভাইয়ের ঝালমুড়ি একবার খেলে আপনি বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এই ভাইয়ের ঝালমুড়ি অনেক স্বাদ, যেটা আমি নিজে খেয়েছি। তারপর রয়েছে এই যে মিষ্টান্ন, তারপর রয়েছে চুলা, যেটাকে আমরা বলি বাদাম, সেটা ওখানে সাজিয়ে রেখেছে। তারপর আছে কলা, নারিকেল, আরও অনেক কিছু যা বললে শেষ হবে না। মোয়া, যেটাকে আমরা বলি লাড়ু, বিভিন্ন ধরনের চারা সেখানে সাজিয়ে রেখেছে।